যে আগে নামাজ পড়তাম না, কিন্তু বক্তব্য শোনার পরে এখন নামাজের গুরুত্ব বুঝতে পেরেছি, এখন আমরা নামাজ পড়ছি, তো আগের গুনাহগুলি কি মাফ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আত-তাইবু মিনাজ যামবে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে কামাল্লা যামবা লাহু, যেন তার গুনাহই হয়নি। আর তার সাথে সাথে বেশি বেশি নেক আমল করতে হবে। সুন্নত 12 রাকাতের হেফাজত করেন, এটা দিয়ে ওই ঘাটতিগুলো পূরণ হবে। বেতরের হেফাজত করেন। এছাড়া যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন বা কিছু নামাজ রাত্রে পড়তে পারেন, মাঝে মাঝেও পারেন, তাহলে এগুলির ঘাটতি পূরণ হবে। যেমন হাদিসে রয়েছে, কাল কিয়ামতে আল্লাহ বলবেন যে এই বান্দার তো নামাজে ঘাটতি আছে, তো দেখো তার হালমিনতাতা ও কোনো নফল সুন্নত নামাজ তাহাজ্জুদ নামাজ আছে কিনা। সুতরাং এগুলি বেশি বেশি বাড়াইবার চেষ্টা করেন, আরও অন্য নেক আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। খালেস অন্তর থেকে তওবা করলে আল্লাহর দরজা খোলা আছে। সূরা ফুরকানের ওই আয়াতের শেষে রয়েছে যে আয়াতে আল্লাহ পাক শিরকের গুনাহ, খুনের গুনাহ আর জিনার গুনার কথা উল্লেখ করেছেন, তারপরে তওবার সুসংবাদ দিচ্ছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেবেন, আল্লাহ পাক বলেছেন, সুসংবাদ দিয়েছেন। সুতরাং এখনো সুসংবাদ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, আমাদের আত্মা শরীরে রয়েছে, এখনো সুযোগ আছে। আর এর জন্য আগামীতে 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 ভবিষ্যতে এরকম করলে হবে না, এখনই তওবা করতে হবে। কারণ যেটুকু সময় এখন যে বর্তমান চলছে এটাই আমার হাতে আছে, 1 মিনিট পরে যে কি সময় হবে সেটা আমার আপনার হাতে নেই।